হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকবে একটুখানি রান্না, একটুখানি ঘোরাফেরা। সবার আগে নাস্তা বানিয়ে নিচ্ছি। ফ্রোজেন পরোটা অল্প তেলে ভেজে নিচ্ছি, ডিম পোচ করছি, আর শামি কাবাব ছিল কয়েকটা, গরুর বানিয়েছিলাম, তো ভেজে নিচ্ছি। আর আলু ভাজি রান্না করে রাখা হয়েছিল আগেই, সেটা। সকালের নাস্তা স্কিপ করবেন না। সকালের নাস্তায় অনেক হেলথ বেনিফিটস আছে। আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, বেটার ওয়েট ম্যানেজমেন্ট হবে। আপনি যখন সকালের নাস্তা করবেন না, তখন দুপুরবেলা আপনি খুব বেশি খেয়ে ফেলবেন, যার কারণে আমাদের হার্ট ডিজিজ হতে পারে, ডায়াবেটিস টাইপ 2 হতে পারে। আজকে রান্না হবে ইলিশ মাছের পাতলা ঝোল আর চিংড়ি মাছ দিয়ে শসা। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে সবার আগে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি। খুব ঝাল খাই না, এই জন্য মাত্র কয়েকটা নিয়েছি, কেটে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 চা চামচ আর হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ দিলাম পরিমাণ মতো। সরিষার তেল দিব আন্দাজ করে, প্রায় 4 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়েছি। রান্নাটা হবে সরিষার তেলে। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। তারপরে মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে পানি আন্দাজ করে দিয়ে দিব। পাতলা ঝোল হবে। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি দিলাম না। পানি দেওয়ার পরে কালো জিরা দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে মিডিয়াম হিটে বসিয়ে দিব। এখন আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেটাও বসিয়ে দিলাম। ইংলিশ কিউকাম্বার যেটা, সেটা আমি নিয়েছি। তো আমি পেঁয়াজ বাটা দিয়েছি 4 টেবিল চামচ, লবণ দিলাম 1 চা চামচ। মশলার মধ্যে শুধু হলুদ এবং ধনিয়া গুঁড়া যাবে, 1 চা চামচ করে দিয়েছি। 5 মিনিট রান্নার পরে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, শসা দিয়ে দিলাম। শসা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। মশলা কষানোর সময় আমি একটু পানি দিয়েছি, আর একটু পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। আমার হাজবেন্ড গিয়েছে পেরুতে কয়েকদিনের ট্যুরে। তার অনেক দিনের শখ মাচু পিচু শহরটা দেখবে, তো ফাইনালি সেই দিন চলে এসেছে। Yeah, you see, this is classic spot. Is it snow here? No, never snow here. Never snow here. Only around. On the mountain. শসা সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা বেশিক্ষণ আপনি কুক করতে পারবেন না, তা না হলে একটু স্পঞ্জি ভাবটা চলে আসে, খেতে ভালো লাগে না। তো একদম লাস্টে দিব, দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না হবে। পানি যতটুকু দরকার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এক বলক আসলে লো হিটে কিছুক্ষণ রাখবো। এই তো হয়ে গেল আমার মজাদার শসার ঝোল। রান্না বাড়া শেষ, এখন ঘোরাঘুরি করার পালা। মাকে নিয়ে যাব একটু ওয়ালমার্টে, কিছু হালকা পাতলা শপিং আছে। সামার চলে আসবে, তো পাতলা মোজা নিতে হবে বাচ্চাদের, তারপর সামার স্যান্ডেল কিনবো। আমরা চলে আসছি ওয়ালমার্টে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আস্তে আস্তে এরকমই গরম চলে আসবে।
আরেকটু হলে এই যে গাড়িটা আমাকে ওভারটেক করলো, লেগে যেত আমার গাড়ির সাথে। সে সিগন্যাল না দিয়েই চলে আসছে আস্তে আস্তে করে আমার লেনে। তো আমি দেখে একটু ইয়া করলাম, স্লো হলাম। তো এত তাড়াহুড়া জীবনে, নিজে মরবে সাথে অন্যদেরকেও নিয়ে মরবে। চলে আসছি পার্কিং লটে। এসেই আমি যেখানে গাড়ি পার্ক করেছি আমার পাশেই আমার পছন্দের জিপ ছিল, wrangler জিপ। কিন্তু আমার কাছে রুবিকনটা আরো বেশি ভালো লাগে। অনেক ইচ্ছা আমার এই গাড়িটা ড্রাইভ করার একদিন হলেও। কপালে থাকলে ড্রাইভ করব ইনশাল্লাহ। এসেছি আমরা। Each 77. Bacita de Horkitazze. Baklava. Strawberry and cream. বানাই। মাখনি বাটার ভালো করে বাংলাদেশে তো শুনছি অনেক গরম পড়েছে, সব জায়গায় গরম। সিলেটে একটু ঠান্ডা, কারণ গাছগাছালি অনেক বেশি, সেটাই বলছে। আর বৃষ্টিও হচ্ছে। তো এই গরমের মধ্যে অনেক বেশি করে পানি খান, ডাবের পানি খান, ভালো লাগবে। আর ডিহাইড্রেশনও হতে পারে, এই জন্য পানি খান, বাচ্চাদেরকে পানি খাওয়ান। আর ট্রাই করবেন ডার্ক কালার কাপড় না পরতে। ইয়েলো কালার আছে, পিঙ্কও আছে ছোটোর মধ্যে। পাতলা মোজা নিয়েছি আর একটা পাতলা স্যান্ডেল নিয়েছি, সামার চলে আসবে। আর আমার বড় মেয়ে স্কুলে যায় দেখে তার অনেক বেশি মোজা টোজা এগুলা লাগে, নষ্ট হয় তাড়াতাড়ি। এখন যাচ্ছি একটু কসমেটিক্সের সেকশনে, একটু দেখবো সেল থাকে কিনা। তো আজকে আর বেশি কিছু কেনার ছিল না, হালকা পাতলা বাজার ছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করে যাবেন আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আমার এবং আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।